হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি সকাল সকাল উঠেই চিয়া সিড ভেজানো জলটা খেয়ে নিয়েছি। খেয়ে আজকে একটু মনটা খুশি, কারণ সকালে উঠেই দিকে আমার বড় পুতুলটা বিছানায় কোনো একটা কারণবশত কোনো কিছু খুঁজতে গিয়ে বোধহয় আমার বড় বিছানায় রেখেছে। তারপর এটার সাথে কিছুক্ষণ খেলা করে এসে জুস বানালাম, বানিয়ে জুস খেয়ে নিলাম। জুসটা খাওয়ার পর দেখি যে দুই সাইডে মুখ দিয়ে লেগে আছে, তো দেখে নিজেই হাসি পাচ্ছে এখানে। তারপর এটাকে সাফ করে তারপর মুখ ধুয়ে নিয়েছি। তারপর তো চলে গেলাম যে কি রান্না করব, ছেলের টিফিনে কী দেবো আজকে। তো ভাবলাম যে আজকে ব্রেড আছে, এটা দিয়ে পেঁয়াজের কাচুরি বানিয়ে দিই। তো এখানে আমি অল্প তেল নিয়ে এখানে 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। তারপর 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজের কাচুরি, তো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো এখানে আদা রসুন বাটা 2বার দিয়ে দিয়েছি। 2 চামচ মতো হবে, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর এখানে আমি আবার একটু রসুন গুঁড়ো দিয়েছি। তারপর তো এখানে 2 চামচ মতো বেসনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে বেসনটাকে আগে ভাজতে হবে, তারপর দিতে হবে। তো এখানে আমার সব কিছু মশলা ভালোভাবে হয়ে আসলে আমি এখানে 2টা গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো আমাদের মশলাটা রেডি প্রায়। তো ব্রেড দিয়ে যে কোনো 1 চামচ দিয়ে, যে কোনো চামচ দিয়ে করেন, 1 চামচ দিয়ে আর একটা ব্রেড দিয়ে ভালোভাবে চেপে তারপরে একটা কোনো গ্লাস কিংবা বাটি কোনো কিছু দিয়ে ভালোভাবে চাপা দিলে এভাবে সুন্দরভাবে কেটে আসবে। আমি এখানে গ্লাস দিয়ে করেছি। তারপর 2 সাইডে কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে এটাকে ভালোভাবে চেপে দিতে হবে, আর নয়তো ভাজার সময় খুলে আসবে। তো এখানে আমি যেহেতু আমার কাছে ব্রাশ নেই, তো আমি চামচের পিছনটা দিয়ে ভালোভাবে 2 সাইডে জল লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে লাগালে একদম নরম হয়ে যাবে কিন্তু। তো এখানে আমি তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি, দিয়ে কোটিং করে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজের কাচুরি রেডি। এখন ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে, আর ভাজতেও কম টাইম লাগে, ব্রেড তো হয়েও যায় তাড়াতাড়ি। তারপর নিজেও খেয়ে নিলাম, ছেলেকেও দিয়ে আসলাম স্কুলে। দিয়ে এসে তারপর এখানে কি রান্না করব ভাবতে দুপুরের দেখি যে ফ্রিজে 2টা মাছের মাথা পড়ে আছে। তো ভাবলাম ওটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি আজকে। তো এখানে মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা যাবে না, নাহলে জ্বলে যাবে। তো এখানে আমি সিদ্ধ হতে জল দিয়ে দিয়েছি। তারপর চলে গেলাম যে মাছের মাথাটা ভেজে নিই যতক্ষণে ওটা সিদ্ধ হচ্ছে। তো এখানে আমার মাছের মাথাও ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4-5 কোয়া এলাচ নিয়েছি। ভালোভাবে ওগুলো ভাজা হয়ে গেলে এখানে একটার মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। এদিকে মাছটা একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি মশলার মধ্যে কিন্তু আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। বাস, ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে আমি ডালটা দিয়ে দিলাম। যতক্ষণ ডালটা ভালোভাবে একটা ফুটবে, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর মাছের মাথাগুলোকে ভেঙেও দিয়েছি আমি। তো এখানে আমার রান্না প্রায় শেষ। চলুন এবার যাই, ছেলেকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।